বৃষ্টি ভালো লাগে, কিন্তু সব সময় একটানা যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। ঘুম থেকে উঠে দেখি আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কী আর করা, বৃষ্টি তো হতেই থাকবে, কিন্তু সংসারের কাজ তো আর বন্ধ থাকে না, সমস্ত কিছু করা লাগবে। তো সেই জন্য এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে আমার কাজও শুরু করে দেওয়া লাগবে, রান্না বাড়া সমস্ত কিছু আছে। তো সেগুলোই এখন গুছাই নিব। আর দেখো এখান থেকে কি অবস্থা, না মনে হচ্ছে আমাদের নিচটা একদম নদীর মতো হয়ে গেছে। মানে এখান থেকে জল বের হতে একটু সমস্যা হয়, তো ওই জন্য আমাদের এই যে এই গলিটা একদম জলে একাকার হয়ে যায়। যখন জোরে বৃষ্টি আসে তখন তো পুরাটা ভরে যায়, কি বলবো আর। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমরাও ভালো আছি। এই যে দেখো বৃষ্টি আর বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছ, এই যে। তো এইরকম বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। আজকে কয়েকটা দিন যাবত এরম হচ্ছে। আর এইদিকে আমি দুধ চড়াই দিছি, এখন রান্না চড়াই দিব। আজকে জানো কোনো বাজার নাই, আমার বাজার নাই। এখন বরকে বললাম যে বাজার করো, বলে এই বৃষ্টির মধ্যে কোথায় যাব বাজার করতে। মানে মাছ মাংস আছে, সবজিপত্র কিচ্ছু নাই। তো এখন বলল যে মাংসই রান্না কর। কালকে চিকেন খাওয়া হয়েছে, আজকে হচ্ছে মটন করা লাগবে। মানে চিকেন খাইতে আর ইচ্ছা হচ্ছে না। কালকে মাছ আর চিকেন ছিল, সেগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর আজকে এখন ভাবছি যে খাসির মাংসটা রান্না করি, আজকে খাবো আর শুক্রবারের জন্য রাখবো। আর এদিকে আমার বিছানাপত্র গুছানো কমপ্লিট, পূজা দেওয়া হয়ে গেছে। আর বিছানা এই যে এই জামা কাপড়গুলো, এগুলো হচ্ছে কাঁচা হয়েছিল, এগুলো হচ্ছে শুকাইছে। আমি হচ্ছে বৃষ্টি পছন্দ করি, ওই যখন হয় আর কি, মানে খুব অল্প হলো, শেষ হলো, আবার রোদ বের হলো, আবার হলো, এটা ঠিক আছে। কিন্তু এই যে এক টানা বৃষ্টি, 2 দিন শুধু ভালো ছিল। এই মাসটা মানে আমি যে বাড়িতে গেলাম তখন থেকে, ওই যে জ্যৈষ্ঠী মাস থেকে বৃষ্টি, বৃষ্টি তো থামার কথাই নাই, রোদ নাই, কিচ্ছু নাই। মানে জামা কাপড় কাচলে যে কি বিপদ কি বিপদ, এই বিপদের কথা আর বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এই ঘর দরও সব গুছানো, এই যে এই বিছানাটাও গুছানো। এখন এই ফ্যানটা এখানে থাকে, মানে এখানেই রাখে আমার পুত্তর। উপরের ফ্যান দিলে পারে না, বাতাসটা কম লাগে ওই বিছানায়, আর এই ফ্যান দিলে পারে বাতাসটা ভালো লাগে। আর এই ফ্যানটা যদি ওই দরজার কাছে দেওয়া যায়, তাহলে মা যেহেতু মানে হাগুমুতু করে ফেলে, গন্ধটা টানে নিয়ে আসে এই ঘরে, একদম ঘর তখন খুবই খারাপ অবস্থা হয়। যেহেতু এই ঘরে পুত্তর থাকে, খাওয়া দাওয়া সমস্ত কিছু, এই জন্য। তো এখন মাংসটা বার করি, করে নিয়ে মাংস আর ভাত করবো। আর একটু ধনে পাতা বাটবো, ধনে পাতা নিয়ে আসছে, ধনে পাতাটা একটু বাটা, মানে মনে হচ্ছে একটু ধনে পাতা বাটা দিয়ে ভাত খাই, এটাই আর কি। আর একদিন আগে তো ভীষণ একটা আনন্দের দিন ছিল, তোমরা জানোই, আমার ভিডিও সেটা পোস্ট হয়ে গেছে। এটা তো আবার একদিন পর হবে, যেহেতু আমি একদিন পর পর দিচ্ছি, এই জন্য। আর বাইরে বের হওয়া যাচ্ছে না, ওই বাড়িতে যাইতে পারছি না, ওই বাড়িতে কত কাজ এখন আমাদের। ওই বাড়িতে তো সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। তো চলো রান্না বান্না ঝটাপট একটু করে নিই। মাংস ভাত করতে আর কতটা সময় লাগবে, বেশি সময় লাগবে না। একবারে লাল করে দিব। তো এই যে আমার পুত্তরের দিয়ে, পুত্তর কি আনলে? ডাটা নিয়ে এসছে, কাঠুয়া ডাটা না বাবা, কাঠুয়া ডাটা আর হচ্ছে পেঁয়াজ। আর এই যে আমি মাংসটা বার করে নিলাম, এখন হচ্ছে একটু ভিজায় রাখি। বললাম না সবজিপত্র নাই। ও বাবা, একটু চালটা উঠাই দিবি, দে তো বাবা। এই যে নিয়ে আসছে ডাটার চচ্চড়ি খাবো, অনেক দিন খাওয়া হয়নি। আর এই যে মাংস 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 মাংসটা ভিজায় রাখি, তাহলে ডাটার চচ্চড়ি আর মাংস করে ফেলবো, বুঝতে পারলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই হচ্ছে খাসির মাংসের ঝোল, একদম ঝোলও না আবার একদম ইয়েও না, পাতলাও না, লাল লাল করে ঝোল। আর এটা হচ্ছে কালকের শাকভাজি, লাল শাকভাজি। আর এটা হচ্ছে কাঠুয়া ডাঁটার সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, দুপুরের খাবার। গুড ইভিনিং সবাইকে। এই যে চা করে নিলাম। আর এখন কিন্তু আমি নিচে বসেই চা খাই, এই যে বসে আছি।
আমার ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে, এখন বসে বসে চা খাবো। এই যে একটা আসলো, ভুতুন সোনা আর জানু আসলো। এই বাবাকে দিল। ও আচ্ছা, বাবার কাছ থেকে আগে যে ছবি নিলাম গয়নার, সেগুলাই বোধ হয়। তো এখন বাবা বিস্কিটের কোটাটা দে না বাবা। তুই কি খাবি বাবা? একটা কলা খাবো। এই যে আজকে হচ্ছে নিমকি বিস্কিট দিয়ে খাবো, অনেক দিন পর নিমকি বিস্কুট নিয়ে আসছে, ওইটা দিয়ে খাবো। আর আমার এই আঙুলটা বোঝা যাচ্ছে না, এই আঙুলটা কাটে গেছে, কিন্তু কিসে কাটলো কীভাবে কাটলো, এই করের এখানে এই যে কীভাবে কাটলো কিছুই বুঝতে পারছি না, ব্যথা হয়েছে খুব। মিষ্টি এখানে আছে, এখানে আছে, আর মিষ্টি হচ্ছে কিছু মিষ্টি দিয়ে আসা মানে কমপ্লিট। তো এগুলো হচ্ছে এখন দেওয়া হবে, এই প্যাকেট ধরে এখন একজনকে দেওয়া হবে। আর ওর সব টিচারকে দেওয়া কমপ্লিট না বাবা? ও না, এখনও 2টা টিচার বাকি আছে, তো তাদের দেওয়া হবে। আর একসাথে দিচ্ছি না তো, ওই জন্য মনেও থাকছে না একটু ভিডিও করে রাখবো। তো যাই হোক, মিষ্টি দেওয়ার পালা পর্ব শেষ। আমরা হচ্ছে এই বাড়িতে আসছি রাত্রিবেলা, আর আমার এই লাইট জ্বালালে তো সব দেখা হয়ে যাবে। এই যে এই বাড়িতে আমি তো এই যে, আর হচ্ছে রাতের রাস্তা, এই যে দেখো। আর বৃষ্টি হয়েছে জন্যে এই যে বারান্দাটা একদম ভিজে গেছে, কিন্তু ওয়েদারটা অনেক ভালো। এই যে এটা হচ্ছে, এই যে মানুষ যাচ্ছে রাত্রে। হ্যাঁ বাবা, সব অন্ধকার চারিদিকে। কে শুয়ে আছে বাবা? ও ওই যে ভুলু শুয়ে আছে, ভুলু ওই যে। তো এখন আমরাও যাব, যাই হাত মুখ ধুয়ে শুয়ে পড়বার। আমি এই বাড়িতে আসে ঝর্ণাতে ভিজছি না বাবা। ঝর্ণাতে আমার জামা টামা ভিজে গেছে, তো ওই জন্যে এখনই বাড়িতে যাওয়া লাগবে। আর এই দেখো বৃষ্টির জল বারান্দায়, আর আমার বর গাল দিচ্ছে। এই যে আমার বর দাঁড়াই আছে এখানে। এখন আমরা যাব বাড়িতে, চলো। এই লাইট বন্ধ, লাইট বন্ধ। এই যে হচ্ছে মায়ের বাথরুমের এগুলো সব লাগানো কমপ্লিট, শুধু কোমরটা লাগানো হয়নি। আর আমাদেরগুলো সব হয়ে গেছে, ওইটা হচ্ছে পরে দেখাবো, ঠিক আছে? এই সব লাইট বন্ধ করে দিল। আর এই যে আমার ঘর, আমার বাথরুমেরও কিন্তু সব কাজ হয়ে গেছে। আর এই যে আমার পুত্র এখানে পড়াশোনা করছে, তাই জন্য বইটা এখানে আছে। আর এই যে আমার ঘরের ওয়ালটা একটু দেখাই দিলাম একদিকের। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, গুড নাইট।